আমরা এখানে সকলে আসছি আল্লাহর ওলির ডাকে সাড়া দিয়ে ছুটে আসছি। আমাদের নিজের চাওয়া পাওয়া দাবি আমরা আল্লাহর ওলি হব, এই সাথে যে কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? আমাদের ওলির দরবারে আসা একমাত্র উদ্দেশ্য ওলি আল্লাহ। ওলি আল্লাহ যিনি, তার তো দুনিয়া আসা তো কোনো ভয়ও নেই, চিন্তা নেই। ওলি আল্লাহ তাকে বলে যিনি আল্লাহ রয়েছেন, যিনি আল্লাহর হন, আল্লাহকে জান, যিনি পান, তার কি কোনো অভাব অনটন থাকে? আইসা চাকরির জন্য, বিবির জন্য, ছেলেমেয়ের জন্য, ব্যবসার জন্য সব দোয়া চাইলাম, কিন্তু ওলি আল্লাহর জন্য তো অত কেউ চাইলাম না। আর অথচ ওলি আল্লাহ হলেও সব পাওয়া যাবে। এক বাসার অধীনস্থ কর্মচারী গোলাম, তার 100 জন কৃতদাস না, কতদিন পর্যন্ত এভাবে গোলামি করে আসছেন। বাসার একটু দয়া হলো, আর কতদিন গোলামির জিঞ্জিরে আটকে রাখবো? এতদিন যেন আমার কাছে বিদায় দিয়ে দিই। রক্ষিত ধন সম্পদ অনেকে আছে, আমার তো অভাব নেই, বলে দিই যা যা দরকার তো এতদিন খাচ্ছ, বিদায় তোমাদের নিয়ে চলে যাও, যতটুকু পারো। সকলকে ডেকে এনে বললেন, এতদিন পর্যন্ত আমার এখানে খাচ্ছ, কষ্ট করছো, আমার দয়া হলো, আর তোমাদেরকে আমি গোলামের জিনিসে আগ্রহ রাখবো না, যাও তোমাদের মুক্ত করে দিলাম। তবে আমার প্রাসাদ খোলা আছে, দরবার খোলা আছে, এতদিন ধরে খাচ্ছ, সাহায্য পরিমাণ যে যতটুকু পারো স্বর্ণ মনে মুক্তা নিয়ে যাও, আমার দাবি নেই। কি খুশি আনন্দে আত্মার ওই লাফালাফি, কে কার আগে যাবে? আগে গেলে বেশি পাওয়া যাবে, লাফালাফি করে লম্ব জম্ব করে কে কিভাবে যাবে তাড়াতাড়ি না, আগে গেলে বেশি নেওয়া যাবে। 100 জনের মধ্যে নিরানব্বই বলে দৌড়াদৌড়ি করে চলে গেল, কিন্তু একজন যায় না।
একজন বাসের সামনে দাঁড়িয়ে কাঁদতেছে, পাগলের মতো কাঁদতেছে। যাচ্ছ না কেন? ওরা তো নিয়ে যাচ্ছে, রাজপ্রাসাদ তো খুলে দিয়েছি। ও কান্দে, সারাদিন এইভাবে কান্দে। সন্ধ্যাবেলা তো তুমি এভাবে কাঁদছো, যাচ্ছ না কেন? সাহসেরটা দরকার নিয়ে যাও, কি চাও তুমি এভাবে কাঁদছো কেন? শেষ সন্ধ্যাবেলা জবাব দিচ্ছে, ওরা যার যার দরকার আসে নিয়ে গেছে, আমি কোথাও যাবো না, আমি আপনার হয়ে আপনার কাছেই থাকতে চাই। আমি জীবন আমি আপনার হয়ে আপনার কাছে থাকবো। বাসার দয়া হইল, কিভাবে কান্দো সারাদিন আমার থাকার জন্য মহব্বত করে আমার, ঠিক আছে তুমি আমার হয়ে আমার কাছে থাকো। এবার বলেন, যে ব্যক্তি কান্দে কুন্দে বাসার রাজি করে বাসার কাছে রয়ে গেল, বাসার কাজ সদস্যার হয়ে গেল। আর যারা লাফালাফি করে দিয়ে গেল, 2 বছর 3 বছর শেষ হয়ে গেছে, আর নাই। তিনি বাসার কাছে কান্দে কুন্দে বাসার হয়ে বাসার কাছে রয়ে গেল, তার তো সম্পদের অভাব নাই। ঠিক তো দুনিয়ার মনে আমরা দুনিয়া মিলে আল্লাহকে দেওয়া ভালো ভালো আমরা লোন ফোন করছি, কিভাবে পাচ্ছি। আর একবেলা আছে পাগলে আল্লাহ নিয়ে বসে আছে। যে কান্দে কুন্দে এভাবে আল্লাহকে রাজি করে আল্লাহ হলো, তার কোনো অভাব নেই। আমার রাসূল বলছেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে পাইলে আল্লাহর হলে তার তো সবই হয়ে গেল, আর তো কোনোটা বাকি নেই। তাহলে আমাদের সহবাদ আমি একটাই হবে, আমরা আল্লাহরে পাইতেন চাই। যদি আল্লাহরই পেয়ে যায় তার কোনো বাকি নেই, সব তো আল্লাহরই। যদি আল্লাহর রাজি বুঝিয়ে আমি আল্লাহর হয়ে আল্লাহর কাছে থাকতে পারি, আল্লাহর হতে পারি, আমার তার কারো কাছে থাকতে হবে না। আল্লাহর দেওয়া সবই আমার হয়ে যাবে। এরা কারা? এরা আল্লাহর ওলি। দুনিয়ার সমস্ত সব বিসর্জন দিয়ে আল্লাহকে নিয়ে। আমরা আজকে এখানে আল্লাহকে পাওয়ার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য আমাদের সহবাদ দাবি আল্লাহর ওলি। ওলি আল্লাহ তত আমি আসছি, তিনি ওলি আল্লাহ। এভাবে নির্দেশ দেন, এভাবে নির্দেশটা পালন করতে হয়। হুকুম যখন যায় যায় দায়িত্ব পালন করা উচিত, কিন্তু আমরা তো করি না। যদি হুকুম পালন না করে তাহলে ওলি আল্লাহ হলো দেবো। স্কুলে ভর্তি দিচ্ছে একটা ছাত্র, মাসের তার রুটিন দিচ্ছে, কখন কিভাবে কি করবে, ক্লাসের যা কিছু সব তার একটা নেতৃত্ব নিয়ম পদ্ধতি দিচ্ছি। যদি ওই নিয়ম মোতাবেক সে ছাত্র না চলে, সফলতা অর্জন করতে পারবে। এর কাছে একটা হওয়ার জন্য একটা নিয়ম নীতি পদ্ধতি আছে, আইন বিধি বিধান কারণ ল, যেভাবে যা হওয়ার যেভাবে মানলে আমরা হতে পারবো, সেটাই তালিম তালকিল নিয়ম নীতি শিক্ষা দিচ্ছে। যদি সেই নিয়ম নীতি তালিম তালকে আমরা গ্রহণ না করি, আর এমনি যদি বলি বলি আল্লাহর জন্য আসি, তাহলে তো বলাটা তখন যা নির্দেশ দেয় তাই পালন করবো, আমরা বলি আল্লাহ হতে পারবো। যেখানে এখন নির্দেশ হয়েছে, আমরা এতটুকু আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলবো। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ যদি না হতেন রাসূলুল্লাহ হতো না, রাসূল যদি না হতেন কিছুই হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিস, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছু সৃষ্টি করতাম না। আল্লাহ ছিলেন গোপন দুষ্ট। হাদিসে খুশিতে আল্লাহ বলেন, কুনতু কানজান মাফিয়ান ফা হাবাবতু আন উরিফা ফাতালাকতুল খালকা লিউরিফা। আমি ছিলাম গোপন গুপ্ত, আমি যে আল্লাহ, এই আল্লাহ নামে ডাকার কওয়ার বলার কেউ ছিল না। আমি যে আল্লাহ এই নামে ডাকবে কেউ ছিল না। ফা হাবাবতু, আল্লাহ বলতেছেন আমি আমার নিজকে মহব্বত করেছি। আল্লাহ আল্লাহরে মহব্বত করেছেন। কেন মহব্বত করছেন? লিউরিফা, আমি নিজে প্রকাশ ও বিকাশ হব। প্রকাশ যাহা দেখা যায়, বিকাশ যাহা অনুভূতিতে আসে, দেখা যায় না, উপলব্ধিতে। ফুলের বাগানে কতগুলো ফুল ফুটে আছে, বিভিন্ন ধরনের ফুল ফুটে। একটা ফুল হাতে নিলেন, গন্ধ নিলেন, গোলাপি গন্ধ বললেন গোলাপ ফুল। আরেকটা ফুল হাতে নিয়ে গন্ধ নিলেন, বেলি গন্ধ, বেলি ফুল। আরেকটা ফুল হাতে নিয়ে গন্ধ নিলেন, চাপা গন্ধ, চাপা ফুল। গন্ধ কি কেউ দেখেছেন? গন্ধ কি দেখা গেছে? কিন্তু গন্ধ তো প্রমাণ করছে কি ফুল? বেলি গন্ধ, বেলি ফুল। চাপা গন্ধ, চাপা ফুল। গোলাপি গন্ধ, গোলাপ ফুল। কিন্তু আমরা ফুল দেখি, গন্ধ দেখি না। এই গন্ধটা হলো বিকাশ, ফুলটা হলো প্রকাশ। গন্ধটা বিকাশ, ফুলটা হলো ফুলেরই গন্ধ।
আমি ফুল দেখি, গন্ধ দেখি না, গন্ধই প্রমাণ করছি কিন্তু। আমার নাম আব্দুল কাদের, আপনাদের সামনে আমি কথা বলছি, আমার হাত লড়ছে, পা লড়ছে, সবে সক্রিয় সক্রিয়। একদিন একদিন হাতও লড়বে না, পাও লড়বে না, সবে নিষ্ক্রিয় হয়ে যাবে। একদিন আব্দুল কাদের, আমি দাঁতও সারা দিব না, স্টেজ কাছে যায় গায়ে হাত দিবেন, শরীর ঠান্ডা হয়ে গেছে, লোকটা মারা গেছে। মারা গেল কি? আমার হাতও ঠিক আছে, আমার পাও ঠিক আছে, আমার সকাল সবই ঠিক আছে, বললো কি? রুটা চলে গেছে, রুটা চলে গেছে। তাহলে রু কি জিনিস? রু আসতে আমি সক্রিয়, রু নাই আমি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। তাহলে রু হাসি দিস আমি আছি, রু না থাকলে আমি, রু কি জিনিস? বসে আসেন মসজিদের নববীতে, মেয়েদেরা দলবদ্ধ হয়ে আছে, বিভিন্ন প্রশ্ন। শেষ প্রশ্ন, মোহাম্মদ তুমি যে নবী দাবি করছো তুমি কে? তুমি যে নবী দাবি করছো তুমি কে? সাংঘাতিক কথা। আয়ান থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার তো কখনো নিশ্চয়ই কোনো কথা বলতেন না যদি আল্লাহ না বলায়। আল্লাহ বলালে তিনি বলতেন। ওরা প্রশ্ন করছেন, বসে আছেন, অনেক কিছু হুকুম এসে গেল, আয়াত আল্লাহ পক্ষ থেকে আয়াত এসে গেল, হাবিব ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। হাবিব, এবার আপনি রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। রুহ আসি দিয়ে তো আপনি সক্রিয়, রুহ নাই। ওরা আপনাদের রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করছে, বলে দেন এই রুহ সম্বন্ধে আর কিছু না, এটা আল্লাহর হুকুম। বললেন রূহ মিন আমরি রব্বি, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হুকুম। হুকুম করলো, আসলো, হুকুম করলো, চলে গেল, এর বাইরে আর তোমাদের জ্ঞান দেওয়া হলো না। যিনি রুহ নিয়ে খেলা করছেন তিনি রুহ চেনেন না কি জিনিস। মেয়েরাজের রাত্রিতে চতুর্থ আসমানে আদলের সাথে রাসূলের সাথে দেখা, চতুর্থ আসমানে রাসূলের সাথে আদলের সাথে দেখা। কথোপকথন হুজুর বলেন, ভাই আজরাইল তুমি যে দান কবজ করে রুটা নিয়ে আসো, বলো ভাই রুটা কেমন জিনিস, কি জিনিস? আচ্ছা আসল করে ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর বলছি, রু আমি আদান প্রদান করি গুনাহগারকে, গুনার আযাবের শুরুতে গুনাহগারকে আযাব দিয়ে, কষ্ট দিয়ে রুটা টানে বের করে আনি, নেককারকে মহব্বতে রহমতের টানে রুটা আমার টানে হাতে চলে আসে। রু হাতে আসলে আমি ভার অনুভূত হই আমার হাতে, কিন্তু কসম আল্লাহ আজ পর্যন্ত রু কি জিনিস আমি আজরাইলও দেখি নাই। কথা বলছে না? কারণ রু যে কি জিনিস, এটা যিনি রু আনা নেওয়া করেন তিনিও দেখেন, এটা হুকুম। রু আছে আমি সক্রিয়, রুটায় আমি নিষ্ক্রিয়। রুটা হলো বিকাশ, দেহটা হলো প্রকাশ। আল্লাহ বলেন আমি ছিলাম গোপন গুপ্ত, আমি আমার নিজকে মহব্বত করলাম, আমি প্রকাশ ও বিকাশ হব, প্রকাশ ও বিকাশ হব। এই প্রকাশ ও বিকাশের জন্য আমি সৃষ্টি করলাম সৃষ্টি জগৎ। সৃষ্টি দিয়ে স্রষ্টার পরিচয়, সৃষ্টি দিয়ে স্রষ্টার। একটু আগে হুজুর বলে গেলেন না, এই যে একটা যন্ত্র তৈরি করলো, এই যন্ত্রটি কি এমনি হয়েছে? না, হয়েছে না কি এমনি? এটা কারিগর, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার বলেন, বৈজ্ঞানিক বলেন, যা কিছু বলেন, এই যে তৈরি করলো জিনিসটা, এটা এমনিতে হয় নাই, একজন কারিগরের প্রয়োজন আছে। কারিগরের ভিতরে এটা নাই, আবার এটার ভিতরে কারিগর আছে নাকি? তোমাকে ওদের সুন্দর করে বোঝা গেল, কারিগরের ভিতরেও এটা নাই, আছে নাকি? যন্ত্রটা আছে, জিনিসগুলো আছে, আবার এই জিনিসের ভিতরে কারিগর আছে। আর কারিগর যদি না হতো জিনিস হতো, কথাগুলো সূক্ষ্ম। কারিগরের ভিতরে যে একটা ভাব, যে জ্ঞান, এই জ্ঞানের বহিঃপ্রকাশই এটা, জ্ঞানের বহিঃপ্রকাশ কি এই যন্ত্র। এই যন্ত্রই প্রমাণ করছে এই কারিগরটা কত বড় জ্ঞানী। কারণ সকলেকে এই যন্ত্র তৈরি করতে পারবে না, সকলেকে এই যন্ত্র তৈরি করতে পারবো না। সারাদিন চেষ্টা করলে কি আমরা এরকম একদম তৈরি করতে পারবো না? তাহলে তিনি তৈরি করছেন কতটুকু জ্ঞানী, এই যন্ত্রের মাধ্যমে, এই জিনিসের মাধ্যমে তার জ্ঞানের পরিধিটা বোঝা যায় কত বড় জ্ঞানী। আর যে স্রষ্টা সৃষ্টি করেছেন, খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলুহুন্না ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন।
জগৎ দুইটা, একটা আলমে খাল, একটা আলমে আমল। আলমে খাল হলো সৃষ্টি জগৎ, মাটির সর্বনিম্ন স্তর থেকে আশ্রাজিম পর্যন্ত, এটা হলো সৃষ্টি জগৎ। তরিকতের মাদ্রাসাগুলো সবক দেওয়া হয়। আর আশ্রাজিম থেকে উপরের জগৎ হলো হুকুমের জগৎ, আলমে আমল। তাহলে এই সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করছেন কয়দিনে? সিদ্ধাতে আইয়াম, 6 দিনে সৃষ্টি করছেন। এই 6 দিনটা কতটুকু? ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। এই হাদিস আপনারা যে দিন গণনা করেন, এই দিন হিসাবে এই 6 দিনটা দুনিয়ার হিসাবে 6000 বছর লেগেছে। তাহলে আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টি করেছেন 6000 বছর, দুনিয়াবি হিসাবে 6000 বছর। মাটির সর্বনিম্ন স্তর থেকে আশ্রে আদিম পর্যন্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে। সিদ্ধাতে আইয়ামি সুম্মা তাওয়া আলাল আরশ। 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সৃষ্টি করে আল্লাহ আশ্রাদিনে কুদরতিভাবে সমাসীন হয়েছেন। তাহলে এই যে সৃষ্টি জগৎটা সৃষ্টি করেছেন, আপনারা যে মসজিদের এই যে মসজিদ তৈরি করেছে, পুঁথি আছে না? আসমানে কি পুঁথি আছে? কতটুকু দূরে আসমান? এটা তো 30 হাত দূরে, খুঁটিটা আমরা ধরে দেখতে পারতেছি না। আর আল্লাহ যে কেমন স্রষ্টা, ওই যে আসমান তৈরি করে দেখছেন, প্রথম আসমান এখান থেকে কতটুকু দূরে? দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর তুললে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এই ভূগর্ভ থেকে প্রথম আসমানের দূরত্ব ততটুকু। 7 আসমান যে সৃষ্টি করছে, এরপরে দ্বিতীয় আসমান ব্যাখ্যাতে আসে, প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান দ্বিগুণ বড় এবং দূরত্বও দ্বিগুণ, ডাবল। এরপরে তৃতীয় আসমান দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ বড়, চতুর্থ আসমান দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ বড়, পঞ্চম আসমান দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ বড়, ষষ্ঠ আসমান দ্বিগুণ, সপ্তম আসমান দ্বিগুণ, এবারে কুর্সি। আর সেই দ্বিগুণ বড় কুর্সি, অস্যা কুর্সি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর এই কুর্সিটা এই আসমান জমিন দুটোই ঘিরে করে রেখেছে। শুধু যে আসমান ঘিরে করে একটি কুর্সি তা না, আসমান জমিন দুইটাই ঘিরা করে রেখেছেন কুর্সি। আর এই কুর্সিটি দ্বিগুণ বড় আশ্রাদিম। কিন্তু এই যে আসমান কুর্সি আরশ পেয়ে রেখেছেন, খুঁটি আছে? মনে হয় যেন এখান থেকে গোড়াদাম বাজার গেলে ওইদিকে মনে আসমান পড়ে গেছি, এরপরে আবার দৌড়াই গেছি না, হাঁটিয়ে ওই সমুদ্র আসমান ওইখানে পড়ে গেছেন না। আজ পর্যন্ত কেউ শেষ সীমানা খুঁজে বাড়ি করতে পারে নাই। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এই আয়াত পড়ি সত্যি অন্ধকার কি বলতে পারে আল্লাহ? তোমরা দেখছো যে ওরগুলো কিভাবে আমি আল্লাহ তৈরি করছি। এটা কি খেয়াল করো না, আসমানকে আমি কিভাবে উত্তোলন করে রেখেছি। খুঁটি ছাড়া যে আসমান ঝুলন্ত অবস্থা দেখছো, আজ পর্যন্ত কি আসমান ভাঙিয়ে পড়েছিল? তাহলে এই যে স্রষ্টাটা কতটুকু শক্তি এবং কতটুকু প্রজ্ঞাময়, কতটুকু ক্ষমতাশীল নেই, এভাবে মাথার উপরে তুলে রেখেছে। বুঝেছেন? এখন এই সৃষ্টি দিয়ে প্রমাণ করা যায় স্রষ্টাটা কত বড়, তারটা আমার বুদ্ধি কতটুকু। আমরা তো মনে করি যে এই সৃষ্টি জগতে এতটুকু শেষ। 80,000 জগৎ, 18,000 মাকলুকাত না, কোটি জগৎ রয়ে গেছে সূর্য জগৎ। সৌর জগতের সূর্যটা পৃথিবীর পরিধি হল 25,000 মাইল, ব্যাস হল 8,000 মাইল। এটার ক্ষেত্রফল বাইর করলে যা হবে তাতে 13 লক্ষ গুণ বড় এবং ওজন হল সূর্য। সৌরজগতের পরে একটা জগৎ মিল্ক ওয়ে, গ্যালাক্সি, ছায়াপথ একটা জগৎ আছে। কাছের জগৎটা, ওখানে ওই জগতে 10,000 কোটি তারকা বিরাজ করছে। এই তারকার মধ্যে সবচেয়ে বড় তারকা, তার নাম হল ডোরানাস। ডোরানাস তারকা হল সূর্যের চেয়ে 1 কোটি গুণ বড়। জগৎটা কত বড়, কিন্তু কোনো ঝুলে রাখার মতো কিছু নাই, সবাই ঝুলতেছে ঝুলন্ত অবস্থা। এরপরে সর্বশেষ জগৎটা পাওয়া গেল 40,000 জগতের মধ্যে বৈজ্ঞানিকেরা, এবং 40,000 জগতের সন্ধান পেয়েছে। সর্বোচ্চ জগৎ তদ্রুপ তা 10,000 কোটি তারকা বিরাজ করছে ওই জগতের মধ্যে। সেই জগতের সবচেয়ে বড় তারকার নাম হল অন্টারেস্ট।
এই অন্তরের তারকাটা হলো সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়, 1000 কোটি গুণ বড়। জগৎটা কত বড়! পৃথিবীর সৃষ্টি বৈজ্ঞানিকের ধারণা 1983 সাল পর্যন্ত 1000 কোটি বছরের শেষ হয়ে গেছে। বৈজ্ঞানিকের ধারণা আছে, রিসার্চ করে বাইরে করছেন 1000 কোটি বছর সৃষ্টি, জগৎ সৃষ্টি হয়েছে। ওই যে আসমান তারকা, তাও সৃষ্টি করেছে। এই তারকা একটা নক্ষত্র, নক্ষত্রের আলো পৃথিবীতে আসে না, প্রতি সেকেন্ডে কতটুকু আসে? 1,86,000 মাইল বেগে আসতেছে প্রতি সেকেন্ডে। তাহলে একদিনে কতটুকু আসবে? একদিনে, এক বছরে 365 পূরণ 34 পূরণ 60 পূরণ 60। এই সংখ্যাটা হলো এক বছরের আলোর গতি। 1 লাইট ইয়ার, কি বলবেন? 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ। তাহলে এই যে আলোটা আসলে এক বছরে কতটুকু? এরকম 1000 কোটি বছর পর্যন্ত উচ্চ জগৎ থেকে আলোর গতি আসতেছে প্রতি সেকেন্ডে ব্যাগে দুনিয়ার দিকে। এখনো ওই জগতে কতগুলো তারকা রয়ে গেছে যার আলো পৃথিবীতে আসা বুঝতে পারে না। চিন্তা করছেন কোথায় এই জগৎ যে সৃষ্টি করছেন? কোটি তো নাই। কে সৃষ্টি, কে সত্তা, কি শক্তি তিনি রাখেন এভাবে তৈরি করে রেখেছেন? তাহলে এই সৃষ্টি দিয়ে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। স্রষ্টাটা কেমন? সৃষ্টি দিয়ে স্রষ্টা, প্রথমে স্রষ্টা যে আছেন বুঝলেন কিভাবে? স্বাভাবিক জ্ঞানে ধরে স্রষ্টাটা সৃষ্টি হইতে পারে না। এটা স্রষ্টা আছে, ঠিক করুন এই তাম মাখলুক। এটা যদি এমনিতে না হতে পারে, সাধারণ একটা যন্ত্র, তাম মাখলুকে আছি এমনিতে হইতে পারছে, কোনোদিন কোনো বিবেকবান কথা বলতে পারে না। স্রষ্টা আছে, স্রষ্টাটা সৃষ্টি হইতে স্রষ্টা সে যেতে পারে। কজন স্রষ্টা? 2 জনও হতে পারে, 3 জনও তো হতে পারে, 5 জনও তো হতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো এক আল্লাহ নেই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, ফাসাদ সৃষ্টি হতো, ঝগড়া সৃষ্টি হতো, আল্লাহ আল্লাহ দলাদলি হইতো, এমনকি হরতাল হইতো, অবরোধ হইতো, মিছিল হইতো, মিটিং হইতো, দলবাজি হতো না। বাংলাদেশে দেখেন না কি অবস্থা, 2 দলের ধাক্কাধাক্কি, দেশের অবস্থা কেমন? যে সৃষ্টি জগতের যদি স্রষ্টা 2 জন হইতো, দলটাকে 2টা হইতো না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দেবো, আর এক না তোমার ক্ষমতা চলবে, বৃষ্টি দিতাম না। তোমার অবস্থাটা কেমন হতো? এক আল্লাহ বলতো যে এই মেয়েটার গর্বে ছেলে দেবো, হতো না, প্রতিদিন তোমার কথা হবে, এটা মেয়ে দিতে হবে না। আল্লাহ আল্লাহ ঝগড়া করলে অবস্থাটা কেমন হবে? হ্যাঁ, যদি মহিলার ঝগড়া, দেশের অবস্থাটা কেমন হচ্ছে? আরে আল্লাহ আল্লাহ যদি ঝগড়া করতো তাহলে অবস্থাটা কেমন? আল্লাহ তাআলা কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত, জেনে রাখো আমি ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, যদি থাকতো ঝগড়া লেগে দিত। বুঝেছেন? এক আল্লাহ দাবি করছিল নমরুদ না, ইব্রাহিমের ঝগড়া। নমরুদ তো ইব্রাহিম, তোমার আল্লাহ কি পারে? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বি আনা আতাহুল্লাহুল মুলক, মুলক দাবি করছে না, ইব্রাহিমের সাথে ঝগড়া। তোমার আল্লাহ কি পারে? তিনি এসে বলে আমার আল্লাহ হায়াত মুত, সব খারাপে, আমার আল্লাহ হায়াত মুত, তা আমি পারি, আমি আল্লাহ। তো কিভাবে? জেলখানার থেকে 2 জন কয়েদি আয় না, একজনকে 1 টুকরো 2 টুকরো করে দিল, মারা গেছে না, দেখছো মারি ফেলে, আর একটা সাইডে দেখছো জীবন দিচ্ছে। সাংঘাতিক কথা। তাহলে একজনও মারি ফেলেছে, একজনও জীবন দিচ্ছে। এই যে قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر। যখন সে এভাবে দেখালো, ইব্রাহিমের ভিতরে চিন্তা শুরু হলো, হ্যাঁ আমি কি করি? ও তো দেখা দিল আয়াত মোট। এবার ইব্রাহিম কয় আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিকে থেকে উঠায়, তুমি যদি আর এক আল্লাহ হও, আজ পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। লজ্জিত অপমানিত হল। যখন লজ্জা পারে না, ভাড়ায় ফেলাও, তুই না বুঝে ফেলাইলো। খেয়াল করছেন না? এখন এবার বুঝে যদি দ্বিতীয় কোনো আল্লাহ হইতো, একজন বলতো সূর্য 10 বছর পূর্ব দিকে উঠছি, 10 বছর আমি পশ্চিম দিকে উঠাম, 2 আল্লাহ কি করতো? অবস্থাটা কেমন হইতো? সাইয়েদনা মুসা ইসলাম বলেন, বড় আডেগা, তুমি যে আল্লাহ স্বীকার করি, যতদিন পর্যন্ত দুনিয়ার সৃষ্টি করলে একটু ঘুমাও না? কি সাংঘাতিক কথা। মুখে তো যুক্তি ছাড়া কিছু মানে না সহজে।
যুক্তি দিলেই সহজে মানে, এটা আল্লাহ এভাবে তৈরি করছে, তার যুক্তি সহজে মানে না সহজ। আল্লাহকে মুসা ইব্রাহিম এমন ধরলো, যুক্তি যত বুঝতো না, তাড়াতাড়ি করো, 2টা গ্লাস নিয়ে যাও, পানি ভর্তি করি, বলো মুসাকে 2 হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে, পানি যেন গ্লাসে যেন না ভাঙবে, পানি যেন না পড়ে, দেখেন গ্লাসে যেন না ভাঙবে, পানি যেন, আল্লাহর নির্দেশ তারা দিলেন মুসা। ঠান্ডাও আসলো, ক্লান্ত ক্লান্ত কতক্ষণ তারা দেখতে পারবে? তন্দ্রা আসলে কি হাতের দরজা আসলে কি, তন্দ্রা আসলে কি হাতের শক্তি থাকে? শুছেন না বিছানায়, বাতাস করেন না পাখা দিয়া, ঘুমালে কি হাতে পাখা থাকে? শেষ করে দিতে বলে গেছে তন্দ্রা তন্দ্রা ভাব মুসেল ইসলামের চোখে তন্দ্রা আসে, হাতের শক্তি রয়েছে গেল, টুস করে 2টা গ্লাস মাটিতে গেল, বিশুদ্ধ পাথর পরে পাথরের সাথে গ্লাসও ভেঙে গেল, পানি এসে আল্লাহ কবর আবার গ্লাস দাও, পানি দাও, তো আল্লাহ আমি রক্ষা করতে পারলাম। সামান্য সময় এটা পানি, একটু গ্লাস 2টা গ্লাস এটা রক্ষা করছেন, তন্দ্রা শেষ করে দিল। আর তোমার আল্লাহ যদি তন্দ্রা একদিন ঘুমাইতেন, এক মাখলুক আর এক মাখলুকের সাথে একটা ধাক্কা লাগা গুরুত্ব করে দুনিয়া ধ্বংস হয়ে যেত। জেনে রাখো, তোমার আল্লাহ ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করতে পারে, বুঝেছে না খান? তাহলে আল্লাহ যে একজন আছে এটাও বুঝছেন, আল্লাহ যখন ঘুমান না তাহলে এইটাও বুঝছেন, কি কর নাকি এটা বুঝেন নাই? দুজনের দেখা লাগে। এই আল্লাহ কয় আমি ছিলাম গুপ্ত গোপন, আমি আমাকে মহব্বত করেছি, এই মহব্বতের প্রকাশ ও বিকাশের জন্য আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি। সৃষ্টির ভিতরে আমি আল্লাহ স্রষ্টা, প্রকাশ ও বিকাশ হয়েছি। তাহলে এই সৃষ্টির মূল কি? সৃষ্টি তো বলছেন প্রথম সৃষ্টির মূল কি বুঝেছেন? এখন তারপরে আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার উপর কোরবান হয়ে যা, আমাকে খবরটা দিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সাংঘাতিক প্রশ্ন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বুঝে বলেন একটু। আল্লাহ বলতেছেন কি হাদিসে কুদসিতে, আমার নূর থেকে, বুঝে বলছেন আল্লাহর নূর থেকে আমাকে আল্লাহ তৈরি করছেন। হাকিকতে ব্যাখ্যা আছে, আল্লাহর ভিতরে যে ইচ্ছা যে আল্লাহর হাবিবকে তৈরি করবেন, ইচ্ছার এই বহিঃপ্রকাশ যাহা তাই নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছেন এখন? এই যে ইচ্ছার বহিঃপ্রকাশ যন্ত্রটা, এই যন্ত্রের ভিতরেও কারিগর নেই, কারিগরের ভিতরে যন্ত্র, তাহলে বুঝছেন বাংলা, বুঝেছেন? আল্লাহর ইচ্ছে এই আল্লাহর হাবিবকে তৈরি করবেন, ইচ্ছার এই ভিতরে যে প্রকাশ যেটা হলো খেয়ালে যাওয়া চালানিয়তের তাওয়াজ্জু মানলেন, ও তাওয়াজ্জুতে যেটা হলো সেটাই নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির মূলের রাসূলুল্লাহর নূর, রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবী মুহাম্মদের নূর তৈরি করছেন, আর নূর থেকে তামাম মাখলুক তৈরি করেছেন। তাহলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যাহা তখন শুনলেন, এত বিশাল বিশাল নক্ষত্র, এত বিশাল আসমান জমিন সৃষ্টি করলেন সব কার থেকে? রাসূলের নূর মুবারক থেকে সৃষ্টি করেছে। তাহলে এই নূর থেকে যদি এত কিছু সৃষ্টি করা হয়, নূর কি কমলো না? কি সাংঘাতিক কথা! এই নূর থেকে তৈরি করেছে তামাম আলম ও আলমে যা কিছু, সৃষ্টির মূলে রাসূলুল্লাহর নূর। তাহলে এই নূর যখন ভাঙলেন, আসমান তৈরি করলেন, গ্রহ নক্ষত্র তৈরি করলেন, তাহলে কি নূর কি কমলো না? না, কমে নাই। স্বাভাবিকভাবে বুঝে নেন সহজে। প্রথমে একটা বাতি আপনি জ্বালালেন, প্রথম যে বাতিটা আপনি জ্বালালেন, এই বাতি থেকে যদি ধারাবাহিকভাবে 1000 কোটি বাতি জ্বালায় নেন, হাজার হাজার কোটি বাতি জ্বালায় নেন, তাহলে কি আসল বাতির কি আলো কমবে? কোনো বেকুবে বলবে কমবে? প্রথম যে মূল বাতিটা আপনি জ্বালালেন, এই বাতির থেকে যদি ধারাবাহিকভাবে হাজারো হাজারো কোটি বাতি তাই সিরিয়ালে জ্বালায় নেওয়া হয়, তাহলে কি আসল মূল বাতির আলো কমবে? কমবে? ওই বাতিটা সগৌরবে সমহিমায় সতেজে বিরাজ থাকবে। আসলে বাতিটা কেমন কেমন নূর? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হ্যাঁ আপনি নিশ্চয় আমি আপনাকে পাঠাইছি, প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদকারী হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনি, আমি আল্লাহর নির্দেশে যখন যেভাবে আদেশ নিষেধ করা হয় ওইভাবে আমার বান্দাদেরকে আমার পথের দিকে আহ্বান করব। আর সিরাজাম মুনীরা, আমি আপনাকে জ্যোতির্ময় প্রদীপ করে দুনিয়াতে পাঠাইছি।
সিরাজ মনিলা মানে কি? জ্যোতির্ময় প্রদীপ, যার লয় ক্ষয় নাই। এটা গেল সিরাজ মনিলা আরবিতে। কি বলা হয়? সূর্যের লয় ক্ষয় আছে, চন্দ্রের লয় ক্ষয় আছে, জ্যোতির্ময় প্রদীপ সিরাজ মনিলার লয় ক্ষয় নাই। এটা শুরুতে যেমন, এখনো তেমন, পরবর্তীতে তেমন। অথচ এই নূর থেকেই তোমার মাখলুক সব তৈরি করা হলো, কিন্তু নূর সগৌরবে সমহিমায় সততে বিরাজ হয়ে গেছে। সৃষ্টির মূলে কি? রাসূলুল্লাহর নূর। বাবরি সুল্লাহ তো সুন্নাত, কথা তো লম্বা হয়ে যাবে, বলছে 12টা পর্যন্ত বলে গেল যে 12টা পর্যন্ত। রাসূলুল্লাহ তো ছিলেন না। বাবরি সুল্লাহ সুন্নত না নাকি? এতগুলো শুনলেন না? হুজুরের মাথায় বাবরি সুল মোবারক ছিল। হাদিস তো অনেক লম্বা, তুমি পিছারা কথা বলছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তো আমার হুজুরের মেয়ে ফাতেমা তোল নিয়ে আয় না, আবার মাথার টুপিটা খুলে আমার করতে কোলে বসে দাড়িতে তেল লাগালেন, চুলের মধ্যে তেল লাগালেন, মাথার মাঝখানে ছিটা কাটতেছে, চুল আসতেছে, মাথার মাথার ছিটা কাটতেছে, চুল তেল লাগে। বাইরে থেকে গলার আওয়াজ, পুরুষের গলার আওয়াজ, মেয়ে না, পুরুষের গলার আওয়াজ। পুরুষ বললেন, ফাতেমা তুমি পর্দা করো, ভিতরে যাও। ফাতেমা ভিতরে গেলেন। ভিতরে গেলেন, দেখলেন অজানা ছিল এক পুরুষ ঢুকলো ঘরে, কথা বল, কথোপকথন হচ্ছে। ফাতেমার নাম কি? একটু সুযোগ পেলে মাতার খেদমত করছি, কথাবার্তা বলছি, এই সুযোগ থেকে বঞ্চিত না। কি লোক আইলে এতক্ষণ কথা বলছে তার সাথে? তার লোকটা যখন বাইরে গেল, ফাতেমা আবার একটা, আব্বু তোমার সাথে যে কথা বলে এতক্ষণ কে? বুঝে বললেন, তোমার চাচা জিবরাইল আসসালাম। খেয়াল করছেন? সাংঘাতিক কথা। জিবরাইলের কানে আওয়াজটা গেল। হুজুর কি বললেন? তোমার চাচা জিবরাইল। আমাদের দেশে রীতিনীতি আছে, বাবার সে বয়সে কম হলে কি বলেন? আমাদের দেশে কি উল্টা দিল্লি কিছু করে, নোয়াখালীরা চাচা কর, আমরা কি কর? আমরাও চাচা কর, নোয়াখালীরা চাচা কর। বাবার সে বয়সে কম লোকের কি কর? বাইরে বাবার বাইরে চাচা। হুজুর বললেন, এই যে গেল এতক্ষণ কথোপকথন করলো, তোমার চাচা দিই যেটা একটু মনে কষ্ট পালেন। হ্যাঁ, আমারও চাচা পেল। হুজুর কোন দিন দুনিয়া এলো, আর আমারও কবে? ভাবতে আসছে না, ভিতরে একটা ভাব দেখলো, আমার বয়সী আসলে বয়সী কম, সাংঘাতিক। পরদিন যখন আসছে, হুজুর হাসছে, কারণ ভাবটা তো হুজুর জানে, আল্লাহ তো জানাই দিয়েছে। জিবরাইল বয়স কত বছর? সাংঘাতিক। হুজুর জিজ্ঞাসা করছে, জিবরাইল তোমার বয়স কত? না রাসূলুল্লাহ, কত লক্ষ কত বছর, এটা কোনো হিসাব নিকাশ নাই। হুজুর হাসতেছেন। জিবরাইল তোমার জন্য আল্লাহ তৈরি করছিল, তুমি যখন আকাশের দিকে চাইছিলে তখন কি দেখছিলে? তাহলে এই খবর রাসূল রাখে দেখেন। জিবরাইল হতো হুজুর, আমি যখন উপরের দিকে তাকাইছিলাম, দেখলাম চতুর্থ আকাশের উপরে একটা নূর দেখা যাচ্ছে, তারকা ভাসতেছে। তো ভাসতেছে দেখলে কতদিন দেখলে এক দেখা? হুজুর জিজ্ঞাসা করতেছে, কতদিন দেখলে এভাবে? প্রথমে এক দেখা ভাসমান অবস্থায় 70,000 বছর দেখছি। তারপরে দুপুর হয়ে গেছে, আর দেখি না। এইভাবে আবার কতদিন পরে দেখলেন 70,000 বছর আবার ভাসে উঠছে। 70,000 বছর গোপন, 70,000 বছর ভাসমান তারকা দেখতেছে। এইভাবে কতবার দেখলেন? দুবার ভাষা, 72,000 বার দেখেছে। হুজুর হাসতে বলছেন, ভাই জিবরাইল বলো তো শেষ নূরটাকে? থমকে গেল। তুমি যে নূর দেখলা, উর্দু আকাশে নূর ভাসতেছে, ডুবতেছে, এই নূরটা যে 72,000 বার দেখলা, এক দুবার ভাষা 70,000 বছর দেখলো কতবার? 72,000 বার দেখেছে। বলো সেই নূরটাকে? থমকে গেল। হুজুর বললেন, সেই নূরটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছেন এখন? তুমি তো আদম সৃষ্টি করতে দেখছো, আদম সৃষ্টির 14,000 বছর আগে আমরা রাজাতুল অনুসারে ছিলাম। 14,000 দুনিয়ার হিসাব করলে 504 কোটি বছর। বাংলা বুঝেন? আল্লাহর কাছে দুনিয়ার 1,000 বছর একদিন, উর্দু জগতে
আমরা যে ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমি আল্লাহ আপনার রবের কাছে একদিন আপনাদের গণনা হিসাবে 1000 বছর। কোরআন, যে কোরআন শরীফ না, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তা আমরা গণনা করতেছেন যে বছর হিসাবে, এই বছরটা 1 বছর 1000 বছরে, আমি আল্লাহর কাছে একদিন। তাহলে এইটার হিসাব দেখা গেছে যে এই যে 14,000 বছর হিসাবে দেখা গেল 504 কোটি বছর আগেই আল্লাহ রাসূল আদম সৃষ্টির 504 কোটি বছর আগে আমি আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। রাসূলের খবর দেওয়ার করছে, ঠিক আছে হুজুর আমার ভুল হয়ে গেছে, কথা বলছি না। কারণ হুজুরকে জিজ্ঞেস করবে আপনি কখন থেকে নবী? হুজুর কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, এটা মেশকাতের হাদিস। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি পানিতে মিশ্রিত, আদমের নাম বন্ধ ছিল না। আদম যে আদম মাটি দিয়ে, যে মাটি দিয়ে তৈরি করেছিল, মাটির জায়গাতে রয়ে গেছে, পানির জায়গাতে রয়ে গেছে, তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। কিন্তু আজমতে আমি ছিলাম, কিন্তু নাবিয়াও আমি নবী হিসাবে ছিলাম। ও আদম বাইনাল মা'i ওয়াত তিন, আদম মাটি পানিতে মিশ্রিত ওই অবস্থায় আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। নবীর আলামে আরো আছে নবী, একদম সিরাতের নবী আর মিলাদের নবী ঝগড়া করছে নাকি? সেটা 40 বছর থেকে নবী মানে, এর আগে নবী মানে না। কিন্তু এর আগে নবী না মানেন কোরআন স্বীকার করা হবে। কোরআনে রয়ে গেছে নবীর আলামে আরো হতো নবী, নবীর আলামে আরো হতো নবী। তারা নবী হয়ে দুনিয়াতে আসে, 40 বছর পরে দায়িত্ব শুরু হয়। দায়িত্ব শুরু হওয়া আর নবী হওয়ার কথা না, বাংলা বুঝেন? হ্যাঁ, নবীর আলামে আরো দলিল কোথায়? কোরআন শরীফে ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। কি বলেন আমার আল্লাহ? আলেম সমাজ এখানে আছেন, এদের আগে একটা উজকুর মাহফিল থাকে নাকি? আলেম সমাজ নাই, উজকুর একটা মাহফিল নাই, গোপন আছে। এই যখন ব্যবহার করা হয় তখন বুঝে যায় আলাদা আরো কথা। কোথায়? ওই জগতের কথা। এই এজের আগে যে একটা উস্কুর মাহসুর গোপন আছে, তখন স্মরণ করতে হবে এটা উস্কুর স্মরণ কর সেই সময়ের কথা, কোন সময়? যেটা আলামে আরোতে ঘটছিল। আল্লাহ বলতেছেন ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, উস্কুর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ নবীদের থেকে কি করছি, কেন বন্ধা করছে, মানুষ করছে, কি করছে? ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, স্মরণ করো সেই সময়ের কথা আমি যে আলামে আরোতে নবীদের থেকে অঙ্গীকার, মিসাক, বয়াত, শপথ, একরার গ্রহণ করেছিলাম। কোথায়? আলামে আরোতে। তাহলে আল্লাহ কোন নবী, আমরা কোন মানুষ? নবীরা দুনিয়াতে এসে নবী এসে কোরআনকে উল্টে দিলেন না, কোরআন উল্টে দেওয়া হচ্ছে। এখানে উস্কুর একটা মহাজুদ আলম সব এখানে আছেন, উস্কুর স্মরণ করো সেই সময়ের কথা আলামে আরো। এই যখন আসবে বুঝা গেল যে আলামে আরো কথা বলা হচ্ছে। কোথায়? আগের কথা, উর্দু জগতের কথা। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, উস্কুর তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ আলামে আরো হতে নবীদের থেকে বয়াত গ্রহণ করেছিলাম। নবীদের বয়াত গ্রহণ করছে আল্লাহ। বয়াত কি গেলে আমরা গ্রহণ করি না পিছাবে করে? না, আল্লাহ করছেন, আল্লাহ বয়াত গ্রহণ করেছেন। কথা বুঝেছেন? এখন হুজুর বললেন খুব লম্বা ঘটনা। হুজুর বলেন আমার আল্লাহ যখন আমার থেকে নবুয়তের মিসাক গ্রহণ করে তখন আমি আর আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ হলেন প্রেসিডেন্ট, রাসূল হলেন প্রধানমন্ত্রী। রাসূল কি? প্রধানমন্ত্রী। এরপরে বাকি সব উপমন্ত্রী। কে? বাকি অন্যান্য নবীরা। আলামে আরোতে অনেক লম্বা ঘটনা, সমস্ত রূহ একত্রিত করা হয়েছে। তো এরপরে আলামে আরোতে আল্লাহ শপথ নিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম। কোরআন শরীফে কি নাই? অনেক ব্যাখ্যা রয়ে গেছে এখানে। প্রথমে আল্লাহ জানে রাসূল থেকে শপথ নিয়েছেন। শপথ নিয়ে হুজুর বলছেন যখন আল্লাহ আমার প্রধান বিচারপতি, আল্লাহ বিচারপতি, প্রধান হাকিমুল হাকিমিন, তার প্রধানমন্ত্রী থেকে শপথ নিয়েছেন, তখন আর চালটা গানে সেখানে হুজুর বলছেন
আমার আল্লাহ যখন আমার থেকে নবুয়তের মিশা গ্রহণ করছিলেন, তখন আমি আর আমার আল্লাহ দ্বিতীয় এখানে কেউ ছিল না। তখন আমার আল্লাহ তাআলা আমাকে টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ। অঙ্গীকার গ্রহণ করে আপনার টাইটেল দিবেন একটা, কি টাইটেল দিয়েছেন? হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ, খালিলুল্লাহ দুইটা দোস্ত, নাও করতে পারেন, আকাশ পাতাল পার্থক্য। খালিলুল্লাহ হলো নিজের সর্বশেষ সব দিয়ে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ সব দিয়ে জাহাজ কাজে দোস্তানি করেছেন, তার নাম হাবিবুল্লাহ। আল্লাহর জাহাজ সবে দিয়ে আল্লাহকে বন্ধুত্ব স্থাপন করছেন, তাকে বলা হয় হাবিবুল্লাহ। আপনি যত চাবেন তত দিব, যত চাবেন তত দিব, যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ আমি দিতে থাকবো। তাহলে এলো হাবিবুল্লাহর মাকাম, যতক্ষণ না খুশি হবে ততক্ষণ আল্লাহ দিতে, কোরআন শরীফ কাদের হয়ে যাবে। এই জন্য হাবিবুল্লাহ, আল্লাহ তাকে সব দিয়ে বন্ধুত্ব গ্রহণ করছেন, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ নিজের সব দিয়ে আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছেন। আগুনে পড়ে পড়ে যায়, মরে মরে যায়, জ্বলে জ্বলে যায়, বলো জিতেই এই জলাতে আমার আল্লাহ আমার প্রতি রাজি আছেন। আল্লাহ থেকে আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গেলাম। তারা কি দিচ্ছে? দানটা। কেন? আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। খেয়াল করছেন, এই জন্য খলিলুল্লাহর মাকাম। হাবিবুল্লাহ বুঝি বলছেন, আল্লাহ যখন আমার থেকে নবুয়তের মিশা গ্রহণ করে, তখন আমি আর আমার আল্লাহ দ্বিতীয় কেউ ছিল না। তখন আমার আল্লাহ থেকে আমাকে টাইটেল দিলেন হাবিবুল্লাহ। এরপরে সমস্ত নবীদেরকে একত্র করল, 1,24,000 পতন্ত্র, 2,24,000 পয়গম্বর, যারা 22 জেলে দুনিয়াতে আসবো, সমস্ত নবীদেরকে একত্র করল। ওই কোরআনে আয়াতকে দেখতে দিচ্ছে, এ আকাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, জমা ঠিকানা নবীন। করে স্মরণ করো সেই সময়ের কথা, আমি যখন নবীদের থেকে একরার তো সাংঘাতিক জিনিস। বয়াত আর একরা যদি আমরা সাধারণভাবে একমত হই, বয়াত আর একরা এক কথা না। একরার সাংঘাতিক, যেটা দাম দিলে তবুও একটু পরিমাণে ব্যক্তিরা বিচলিত হবে না। করাতে দুই চোখে হলেন তাকারিয়া, দু শব্দ করছিল, দূর চলে গেল, একটু আফসোস করছিল না, এগুলো একরার দৃঢ় চিত্ত, চুল পরিমাণে এটার মধ্যে দাম দিতে প্রস্তুত, তবুও একটু ব্যতিক্রম না। আর গোটা ব্যতিক্রম হয়ে যায়, ডাক্তার করে দিলেন ইউপির কাছে মরে দিলেন বলে আপনার তার আগে আছে তো আসেন বলে এই বই সাধারণ নর্মাল। আর ওই এক রাত হেয় চিত্র চাঁদ দিলে তবু ওই বয়ার থেকে এক রাত থেকে একটু পিসপা, চুল পরিমাণে পিসপা হবে বলেই যায়। নবুয়তের দায়িত্ব সাথে দিবেন, নবুয়তের খেলার থেকে দাম কেটে দেওয়া হবে এক রাত। এবার সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ কুদরতিভাবে বসা, আল্লাহ কুদরতি আসনের ডান পাশে নবীর চেয়ারে বসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান পাশে, সামনে নবীরা। খেয়াল করছেন নি? এবার আল্লাহ কুদরতি আসনে বসা, আলাস্তু বিরাব্বিকুম, সাংঘাতিক দেখেননি। আরো অনেক কিছু আছে, এদিকে লম্বা। তত নবীদের থেকে এভাবে নিয়েছেন, إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من الكتاب والحكمة। আমার নবীরা, আমি তোমাদেরকে নবী বানাইছি, নবী তোমরা, তোমাদেরকে আমি কিতাব দিব আর হিকমত দান করব, দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। আল্লাহ বলতেছেন, আল্লাহ নারতে নবীদেরকে সামনে নিয়ে তোমাদের উপস্থিতিতে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের উপস্থিতিতে অতঃপর আমার এই রাসূলুন মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা যখন দুনিয়াতে থাকবে উপস্থিত, ওই উপস্থিতিতে যদি আমার এই রাসূল যায়া তোমাদের নবুয়তের স্বীকৃতি দেয়, হ্যাঁ তোমরা নবীটা ঠিক আছে, কিন্তু আমার রাসূল যখন যায়া নবী দাবি করবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের নবুয়তের দায়িত্ব শেষ, তোমরা নরমালি মুসলমানের মতো হয়ে যাবে। তোমরা অতঃপর নবুয়তে বাদ দিয়া আমার রাসূলকে নবী মানে তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এই কথাকে তোমরা কি গ্রহণ করবে? নবীরা বলতেছেন আমরা আকরার না, নবীরা একটা কথা বলতেছে, আল্লাহ বলতেছেন এই কথার উপরে কি তোমাদেরকে আমি নবী করে পাঠাবো, কিতাব দান করব, তোমরা নবী নবী কিতাব দিব, হিকমত দিব, তোমাদের উপস্থিতি যখন আমার এই রাসূল দেয়া দুনিয়াতে হাজির হয়ে তোমাদের নবুয়তের স্বীকৃতি দিবে, স্বীকার দিবে, তোমরা কি তখন আমার নবীর নবীর উপরে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, বিহি তুমি রাসূলুল্লাহ, এদিকে লা তুমিনুন্না বিহি
আল্লাহ তানসুরুন না, অথবা তোমরা কি আমার হাবিবের প্রতি ঈমান আনবে, তাকে কি সাহায্য সহযোগিতা করবে? কালা আকরারতুম, আল্লাহ বলতেছেন এই কথার উপর তোমরা আমার সাথে অঙ্গীকারবদ্ধ হও, ইকরার করো, বয়াত গ্রহণ করো, দৃঢ় চিত্তে মেনে নাও। কালু আকরারনা, কালুর ফাইলকেরা সমস্ত নবীরা নবাস থেকে কালু আকরারনা, আমরা সকলে এই ইকরার গ্রহণ করলাম, তার মানে আমি যা করলাম তা মানে নিলাম। আল্লাহ কালা ফাসাদু, আমি আল্লাহ সাক্ষী তোমাদের সাথে, শুনে যেতে পারবেন, খেয়াল করছেন নাকি? কালা ফাসাদু আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি সাক্ষী দিচ্ছি তোমাদের সাথে, আমি আল্লাহ সাক্ষী হয়ে দিলাম। সুতরাং এই ইকরার কত সত্য, যেখানে আল্লাহ সাক্ষী। দেখছেন এটার মধ্যে অর্থ হতে পারবে না। তাহলে এখানে কোরআন আয়াত কি বোঝা যায়? নবীরা আলাদা আরো অত নবী ছিলেন। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এটা দেখো দুনিয়াতে আসেই নবীরা নবী দাবি করছেন। আপনারা লম্বা ঘটনার সময় তো জানেন তো, ইসরায়েলের ঘটনা, বাপ ছাড়া সন্তান ইচ্ছা না, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল যে মরিয়ম একটা লালস সন্তান পয়দা দিয়েছে। যুবকরা খেয়াল করবি আলো অস্ত্র নিয়ে আসছেন, সন্তানকে হত্যা করবে, মরিয়মকে আঘাত করে মারবে, যেহেতু লালস সন্তান পয়দা দিয়েছে। আসতেছিলেন একটা অন্ধ, তাকেও নিয়ে আলো হলো, সেও আসলো তাদের সাথে। গাছের গোড়ায় মরিয়ম, পাশে সুন্দর পরিষ্কার একটা কি সুন্দর চেহারা, নূরের ঝিলিক মারতেছেন, হাসতেছেন সন্তান, কি মাত্র সত্য প্রসূত সন্তান। ইয়া মারিয়াম ইয়া উখত হারুন মা কানা আবুকি ইমরাতাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন মরিয়ম, তোমার আব্বা আম্মা তো দুশ্চরিত্র ছিল না, তার মানে তুমি জিনা করছো না, তারা সন্তান দিচ্ছে তাদের দৃষ্টিতে। তোমার আব্বা আম্মা তো ওরকম জিনা করে নাই, দুশ্চরিত্র ছিল না, তুমি যে জিনা করলে তারা সন্তান মজা দিলা, আমল দেখছে তারা। ওই আল্লাহ কত নির্দেশ কি, তুমি কোনো কথা বলো না, পাশারা ফেলাই। ওরা যখন গালিগালাজ করবে, আরো অনেক লম্বা ঘটনা, সময় নেই। ওরা যখন গালিগালাজ করবে, তিরস্কার করবে, বাচ্চা আসবে, তুমি কোনো কথা না বলি ওই বাচ্চার দিকে ইশারা দিবে, বাচ্চাই জবাব দিবে বাচ্চাটাকে। খেয়াল করছেন? তোমার জবাব দরকার আছে, কে জবাব দিবে? ওই সন্তানের জবাব দিন কি? পা সারাতে লাই। ওরা যখন গালিগালাজ শুরু করলো, ওই সন্তানের দিকে আমার লোক বাড়াবাড়ি করো না, ওর সন্তানের দিকে, সন্তানকে এই তো লোকাল্যে মানকানা ফিল মাহাদুসাদিয়া, ওরা কি বলছো? মাত্র সন্তান জন্ম নিলে কথা বলতে পারে, এখনের মতো কথা বলছো, গালিগালাজ করছো। তার জিজ্ঞাসা বলে শেখে, তার কাছে যা জিজ্ঞাসা বলে শেখে, সে জবাব দিবে। গেলেন তারা, জিজ্ঞাসা করছেন মান আনতা, তুমি কে? জবাব দিচ্ছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বুঝেছেন? এখন সত্তর সন্তান পুরানো একটু অস্বীকার করতে পারবেন কেউ? কাফের হয়ে যাবে। আর নবীর 40 বছর করে নবী মানেন, এর আগে নবী মানেন না। ইমান ঠিক আছে? ইসলাম কি করতেছে কোরআনে? আয়াত উল্টে দিতে পারবেন কোন আলেম? একটা অক্ষর ইসলাম কি বলতেছেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কি বলতেছেন? ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করে পাঠাইয়াছেন। বুঝেছেন? এখন ঈসা ইসলাম যদি সদ্যপ্রসূত সন্তান হয়ে নবী দাবি করে নবী হতে পারে, আমাদের রাসূল বলে 40 বছর তো নবী হয়েছে, তার সিরাত নবী মানে, মিলাদ নবী মানেন না। কি সাংঘাতিক কথা! আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কথা। হুজুরের ফুফু উনি যখন দুনিয়াতে আগমন করছেন, জন্ম বলবেন না, কোন দিন আসছিলেন? এই যে রাত্রে শেষে সবে সাদেকের সময়, রাত্রেও না দিনও না, সবে সাদেক। ওই সময় দিনে তো আমার মাধ্যমে, রাত্রিটা। আরে ঈদ মিলাদুন নবী কেন বলা হয় এটা তো জানে না। ঈদ মানে কি? আনন্দ, খুশি।
ঈদ দিলে দুইটা, কোনটা? রোজার ঈদ আর কোরবানি ঈদ। এটাই তো আমরা হুজুরের ওয়াজ করে না, আর কোনো ঈদ নাই। হ্যাঁ, ঈদ দিতে কোটা রোজার ঈদ আর কোরবানি ঈদ। আর রোজার ঈদ যদি এই মুসলমানদের সকলে কি আনন্দ করে ফকিররা? আমাদের জন্য আর কি গরিবের ঈদ আছে নাকি? প্রচুর কান্দে না, ওদের টাকা পয়সা আছে, নতুন জামা কাপড় কিনছে, আনন্দ উৎসব করে সেমাই খায়। আমাদের তো গরিব মানুষ, ফকির মানুষ, আমাদের ঈদ কি? কান্দে না একদল বলবো, তাহলে তো ঈদ নেই, গরিব মানুষ। আর কোরবানটা তো ডাকতে পারত নাকি? বড় লোকেরা ঈদ করে, 10 জনের গরু জবাই করে, আর বাকি 10 জন গরিব না। তা আমাদের গরিব ঈদ আছে নাকি? ঈদটা বড় লোকের লাই, টাকা পয়সা আছে, গরু জবাই বস্তু দেবো, ও বদলে দিতে আছে, যদি আইডি দিতে বদলে আছে, তা আমাদের ঈদ আছে নাকি? গরিব মানুষ আগে বদলে দিয়ে তার সন্তান করবো, তত বসতে ঠিক না নাকি? তাহলে এই দিনটা যদি ঈদের দিন, কিন্তু গরিবের জন্য তৈরি না। আর যদি ধরে নেন মুসলমানের জন্য, এটা কিসের? তার জন্য ঈদ, কার জন্য? আর সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ, ঈদের ঈদ, বড় ঈদ, তামাম আলমের জন্য ঈদ। ঈদ মানে তো খুশি, এটা তো স্বীকার করবেন নাকি? ওদের মজুদ তো এখন এখানে আছেন, বুঝে নেন ঈদ মানে কি? খুশি, আনন্দ, উৎসব, ফুর্তি, এটা তো, আর কিছু তো না, আর অন্য কিছু তো না। তো এইটা তো তামাম আলমের জন্যই। রোজাটা হলো মুসলমানের জন্য, কোরবানিটা হলো মুসলমানের জন্য, আর এটা হলো আলমের জন্য, তামাম আলমের জন্য রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরে ভুল ব্যাখ্যা করছে, ওরা বুঝে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তাহলে তামাম মাখলুকের জন্য রহমত কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তামাম মাখলুকের আনন্দ উৎসব তার জন্য, রাসূলের জন্য। তাহলে এটা তো শুধু আমাদের ঈদ না, তামাম আলমেরই। এই জন্য দিনে আনন্দের শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আল্লাহ আমার দিনের মাধ্যমে তোর হাবিবকে পাঠাও। রাসূল আল্লাহ, কারণ আমার মাখলুকে জানেই নিচে, এবং দিনে আসলে দিনের মর্যাদা বাড়বে। এই জন্য তিনি কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার হাবিবকে দিনের মাধ্যমে আমাদের কাছে পাঠাও, এই দিনটা মর্যাদা সম্মান বাড়বে। রাসূল আল্লাহ, আমাদের আপনি তোমার হাবিবকে দুনিয়াতে পাঠাও। আর রাতও কান্দে, দিনও কান্দে, নাকি কাঁদতে পারে না? কাঁদতে পারে। দুইজনে ফরিয়াদ করছে, কারণ রাত দিন দুজনে ঠিক রাখা লাগবে না। এই জন্য আল্লাহ দুইজনকে দোয়া কবুল করলেন, আর রাতও দিন নোয়াখালী তো থমথম, ঠিক হন। আমরা কি করেন? এই দুইজনে চোখের সাথে, এটা আমরা সেরপুরের কি করেন রে? আরবিতে করাচ্ছি, বাংলা কিছু কমতাম না। আচ্ছা, যাই হোক, চোখের সাথে রাত্রেও না, দিনও না। যখনই আসবে তখনও তো আসলে একটা আলামত আছে না, সামান্য একটু পেন, এই পেন দুঃখের পেন না, আলামত দুনিয়াতে আসবে অনেক কিছু। তো দাদা আব্দুল মুত্তালিব কি করলেন? দাদা আব্দুল মুত্তালিব এবার তারা একনিষ্ঠ এক আল্লাহকে মানতেন, কারণ পুত দুনিয়াতে চলে গেছেন, পুতের ঘরে সন্ধ্যা আসতেছে, নাতি বা নাতনি দিতে একটা হোক, কিন্তু দাদার একটা দায়িত্ব আছে না। এবার দাদা তার কাছে গেলেন, কাবার মালিক। তাহলে তারা বিশ্বাস করে যে এক আল্লাহ। ওরা দাদা নাতি সকলে এক আল্লাহ বিশ্বাস করতেন, তারা কেউ শিরক করেন না, তা তো পাক ও পবিত্র। তিনি চিন্তা করলেন যে কাবার মালিক তিনি এক আল্লাহ অদ্বিতীয়, তিনি শক্তিশালী, তার পক্ষ থেকে আসতেছে সন্তান। এই জন্য তিনি চলে গেলেন কাবার মালিকের কাছে। এদিকে দায়িত্ব পালন করতে অনেক লম্বা ঘটনা, অনেক কিছু। সংক্ষেপে যেতে সময় কম। হুজুরের কুকু ডাক্তারির কাজ করতেছেন, দুবাই হাজার আম্মা হুজুরের কুকু দায়িত্ব পালন করতেছেন। ওদিকে কি করছেন? দাদা যায় কাঁদছেন, কাবার মালিক, কাবার মালিক, আমার পুত্রের বউ অসুস্থ, দুর্বল, সন্তান আসতেছে, নাতি আসছে বা নাতি আসছে, আগে আসুন আল্লাহ, সুন্দর করে সহি সালামতে একটু শান্ত করে আল্লাহ তুমি এটা রাখে দাও, আমার না পুত্রের বউকে কষ্ট দিও না। কান্দা আল্লাহর কাছে, কাবার মালিকের কাছে। হঠাৎ করে দেখলো যে কাবাঘর যে আছে উপরে পড়ে গেল, কাবাঘরের মূর্তিগুলো উপরে গেল, ভান্যসিরা পড়ে গেছে। ওদিকে যে তাকায় দেখে যে সমস্ত গাছ পাড়া তরুলতা বাদর সব পড়ে গেছে। হায় হায়, আমার নাতির জানি কি অবস্থা, বা আমার পুত্রের বউ জানি কি অবস্থা, কান্দি দিলেন। বুঝছে? হঠাৎ দেখলেন সাদা কালো ধোয়া সবার অবস্থা, হাতের তলোয়ার যুবক সাবধান, পথ বন্ধ করে দিলেন, যেতে পারবেন। সাংঘাতিক
ওদিকে যখন দুনিয়াতে আগমন করতেছিলেন, হুজুরের পুরো রাত্রি কাজ করতেছেন, উপরে আসতেছেন। ব্যতিক্রম না, সকল বাচ্চারা চিঠি আসে, এটা আসে উপরে আসতেছেন, কি সুন্দর জায়গাতে আসতেছেন, রাত্রি কাজ করছেন হুজুরের পুরো, অনেক কিছু সেখানে সঙ্গে বলতে যেতে সময় কম আসতেছেন। উপরে গিয়ে হঠাৎ তিনি দেখতেছেন যে এইভাবে উপর অবস্থায় এই ডাইনাদের সারতা বলে উঠে দিয়া উপরের দিকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সাংঘাতিক কথা, হুজুরের পুরো সাক্ষী। আর কম বক্তরা তো জয়ী হাদিস, কি মুশকিল যাম হাদিসে তো জয়ী হাদিস, বুঝেছেন? হুজুরের পুরো বর্ণনা করলেন এই বাচ্চা ব্যতিক্রম সেজদারত অবস্থা আসছেন, সেজদারত অবস্থা আইসাই উপরে সেজদাবে ওভাবে আঙ্গুল গাড়িতে সাদা আঙ্গুল বুঝে নিল, এইভাবে সাদা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সাক্ষ্য দিচ্ছে যে সাক্ষ্য কলমা আঙ্গুল কর না, এই বলছে শাহাদাত আঙ্গুলি। এটা আবার বলে আল্লাহ তা দ্বিতীয় কোনো মাহবুদ নেই, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল। হুজুরের পুরো সাক্ষী। তাহলে এটা কি অস্বীকার করতে পারবেন? ঈসা যদি বলতে পারে আমি আল্লাহ নবী আসছি, আর রাসূল বলে রাসূলও তার থেকে দুর্বল বলে দেখছেন, কম্বলটা তো জয়ী বাদী, তো কোরআনটা কি জয়ী? কোরআনটা জয়ী। তাহলে ঈসাকে ছোট মনে করে আমাদের রাসূল লাগে, দেখছেন এটা জয়ী বাদী মানে না। এখানে স্পষ্ট হুজুরের বর্ণনা করলেন, হুজুর সেজদারত অবস্থা আছেন, ওই অবস্থায় হুজুর ডাইনাদের সাত আঙ্গুলি দিয়ে উপর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন দিকে? উপরের দিকে আশ্বাস বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তা দিতে বলে অবশ্যই ইন্নী, হুজুর বলে এইভাবে বলছে, কিন্তু নিজে কি বলতেছে? এই যখন বাচ্চা কন্যা আসলেন ধরো হট করে ঘরে বাতি নেমে গেল, বাতি নেমে গেল, ঘর নুরানি হয়ে গেল। তুমি ভয় থেকে নিতেছি, চিন্তা করলে নিতেছি মানুষটা অন্য কিছু, ঘর এত নুরানি আর সম্পূর্ণ ব্যতিক্রম। টান দিয়ে আদর করে দিলেন এবং এমন নূরের ঝিলিক মারছেন, নূর তার চোখ ধসে যাচ্ছে। কি ছেলে হলো না মেয়ে হলো দেখে না। তাহলে যদি দেখতে হয় জানেন দেশের দিকে তাকাইতে হবে। তিনি বলেন আমি যখন এভাবে করি ওই দিকে তাকালাম, একটা নূরের ঝিলিক আমার চোখ ধসে গেছে, আমি আর দেখা সম্ভব হলো না। তখন আমি কি করলাম, আমি হাত দিয়ে দেখবো, হাত দিয়ে দেখবো তো বুঝে যাবো ছেলেরা মেয়ে কি কর। আগে যখন চোখ দিতে আসি, চোখে তখন দৃষ্টিশক্তি রহিত আছে ঝিলিকে, তখন আমি আর চোখ বন্ধ করে তখন হাত দিয়েছিলাম। হুজুরের শুরু বলতেছেন হাতি দেখতেছিলাম, যখন হাত দিলাম সেখানে তারা আবার চোখ থেকে চলে গেল, ঘর অন্ধকার হয়ে গেল, ঘর অন্ধকার হয়ে গেল, নাই কোনো নাই, অন্ধকার হয়ে গেছে। মুহূর্তে ধরে কিছু করে আবার ফিরে আসলো, অনেক কিছু ফিরে আসলো। দুজনে দুদিক থেকে কথা আওয়াজ আসতেছে, এই ছেলেকে কোথায় নেওয়া হলো? আর ডান দিক থেকে বসতে আসছে, বাম দিক থেকে বসতে আসতেছে, মাগরিব থেকে মাসেক পর্যন্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তামাম মাখলুককে দেখাই আনা হয়েছে, বুঝেছেন? এখন তামাম মাখলুকের নবী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। মাখলুকের আনন্দ এই যে আমরা এক নজর তোমার হাবিবকে দেখতে চাই, তাই যিনি ইনসান দেখার আগেই আলমের দোয়া কবুল করে আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে মুহূর্তে করে তামাম আলম ঘুরে এলে আবার কবুল করে দিয়েছিলেন, বুঝেছেন? এখন তামাম আলমের নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম আলম ওই মুহূর্তে আনন্দে আত্মহারা যে আমাদের আমাদের সৃষ্টি, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, আলমের মাখলুকের কিছু আমি সৃষ্টি, তাহলে এই সৃষ্টি কেন? রাসূলের উসিলা, আর রাসূলের উসিলা আল্লাহ ইচ্ছার প্রকাশও বিকাশ। তাহলে সৃষ্টির জন্য রহমত হিসাবে কে আসছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন এই রহমত সরাসরি আগমন করেছেন, আরে এখন তো এই রাত্রে মানে না, এই রাত্রে মানে না, কিছু চিন্তা করতে হবে। হাদিস শরীফ আছে আল্লাহ তাআলার কাছে শুক্রবারের রাত্রিটা সবে মেরাজের রাত্রির চেয়ে শ্রেষ্ঠ। হাদিস এটা কোথায়? যারা বেরিয়ে যাবে তাদের কিতাবে আছে, বেহেশতি যাওয়ার কিতাবে হাদিসটা আছে, আর বেশি দূর জানা লাগবে না। বেহেশতি যাওয়ার কিতাবে যে হাদিসটা উনি মানছেন কে? হাসরে তানবিসা। ওই হাদিসটা এখানে উল্লেখ করেছেন কি, যে আল্লাহ তাআলার নিকটে শুক্রবারে বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাত্রিটা মেরাজের শবে বরাত কদরের রাত্রির চেয়ে শ্রেষ্ঠ। শবে কদরের রাত্রি বুঝেননি? খায়রুম মিন আলফি চুরাশি বছর থাকবে। আল্লাহ করতেছেন আমার কাছে এই রাত্রিটা তার চেয়ে বেশি
মর্যাদাশীল। কেননা এই রাত্রে আমার হাবিবের নূর বাবার কবর থেকে মানে রেহামে উঠে আসেছিল। ব্যাখ্যা দেখে হাদিসে এই রাত্রির মর্যাদা কেন এত বড়, অর্থাৎ এই রাত্রে রাসূলের নূর বাবার পেছনের থেকে মায়ের রেহামে আসছে। তাহলে এবার বুঝেন দুনিয়াতে আসে নাই, সরাসরি বাবার পেছনের থেকে মায়ের রেহামে আসছে। এই জন্য এই রাত্রটা আল্লাহর কাছে কদরের রাত্রির চেয়ে শ্রেষ্ঠ। যেদিন সরাসরি দুনিয়াতে আসছে সেই রাত্র সেই মুহূর্তটা কেমন যাচ্ছে না, যা কোনো জিজ্ঞাসা করে দেখেন ব্যাকরণ করে কোনো আপনার হাদিসটা দেখে নেই তো ব্যাকরণ জিজ্ঞাসা করেন যদি শুধু নূর আসে মায়ের গর্ভে যাওয়া যদি এত মর্যাদার রাত্রটা হইতে পারে, আর সরাসরি যদি রাসূল দুনিয়াতে আসেন, যেদিন আসছেন যখন আসছেন যে মাসে আসছেন ওই মাসের ওই দিনের ওই সময়ের ওই মর্যাদা কতটুকু হতে পারে কল্পনা আসতে পারে। কিন্তু ওরা যে রাতের মর্যাদা দেয় না, মানে না, এর বুঝেন আকল আমাদের কোথায় চলে গেছে। কথা তাদের কিতাবে লেখা আছে আল্লাহ তাআলার কাছে শুক্রবারের রাত্রিটা কদরের রাত্রি চেয়ে শ্রেষ্ঠ, এই জন্য যে ওই রাত্রিতে হুজুরের নূর মায়ের রেহামে আসছে। দুনিয়াতে নয়, একমাত্র মায়ের রেহামে। মায়ের রেহামে আসছে এত সম্মান রাত্রিটা, আর আলমে আসছে রহমত হিসাবে, সে রাত্রির মর্যাদাটা কেমন হতে পারে? এটা কোনো বিবেকে ধরবে? এটা ওয়াসরণ লাগবে? আকল যারা আছে তারা সহজেই বলবে। কি কন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলমে যাহা কিছু সবে রাসূলের নূর থেকে সৃষ্টি, রাসূলের সাথে জীবনের তার রয়ে গেছে। সে রাসূল যখন সরাসরি দুনিয়াতে আসছেন সেদিন শুধু আমাদের না, মুসলমানদের না, কাফেরদের না, মানুষের না, জিনিসের না, তামাম আলমে যা কিছু আছে সব কিছুর জন্য ঈদের দিন, আনন্দের দিন, ঈদের সময়, আনন্দের সময়, ফুর্তির সময়। কথা ঠিক না ঠিক? তাই এটাই বলা হয় শুধু ঈদে না, ঈদ আজম বলতে হবে, মহান আনন্দ। বুঝেছেন? এখন যে মুহূর্তে দুনিয়াতে আগমন করেছিলেন জন্ম বলবেন না, আমার বাইরে ভুল কথা, জন্মগ্রহণ করতে। আল্লাহ ইন্না আরসালনাকা, আমি পাঠাইছি, প্রেরণ করেছি। প্রেরণ বলতে কি বুঝা যায়? বহুত পূর্বে থেকে তিনি মৌজুদ। হুজুরকে কি বলতে হলে কি বলে হুজুর আমি কখন থেকে নবী? আদমের মামগন্ধ ছিল না, কিন্তু নাবিয়া ও আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকে নবী। আদমের পানির জায়গায়, মাটির জায়গায়, তখন নবী। আর আমি কোন জন্মগ্রহণ করতে মাত্র খেয়াল করছে? সাংঘাতিক কথা। আগমন করেছে, তাসফির এনেছেন, এটাই তো বলবেন সত্য ভাষা। ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠাইছি, প্রেরণ করেছি। প্রেরণ বলতে এটাই বোঝায় যা পূর্ব থেকে মজুদ, নির্দিষ্টতে আমি পাঠিয়ে দেওয়া। ইন্না আরসালনাকা, আমি পাঠিয়েছি, কারণ আগমন করেছেন। হুজুর যখন যেই মুহূর্তে আগমন করেছিলেন তামাম আলমের ঈদ, ওই যে আব্দুল মুত্তালিব দেখলেন যে দোয়া খাওয়ার অবস্থা, এভাবে যুবক দাঁড়ায় আছেন, পথ বন্ধ হয়ে দাঁড়ালেন, তিনি কানতে আছেন, হায় হায়, না জানি মা আপনার কি হয়ে গেল, কি জানি ঘটে গেল। ওদিকে মাকলুক সব অ্যাঙ্গেসের এমনকি খানা খাবো উপরে করেছে। যখন ওই হুজুরের পুকুর চলে আনে সন্তানকে আনি দেওয়া হলো, হুজুরকে করে দেওয়া হলো, তখন এই নিয়োগোপন হয়ে গেলেন, প্রকাশ নাই। এবার দেশে দোষ ধরে দেখলেন, তাই খবর নিলেন এই অবস্থাতে, কি সুন্দর চেহারা, কি নুরানি আল্লাহ রাসূল। তখন তো তারা বলুন না রাসূল হিসাবে আনন্দে আত্মহারা। এবার ব্যাখ্যাতে ডিসিশনে কি আসে? তিনি যখন দেখলেন খানা খাবা ভেঙে পড়ে গেল, মূর্তিগুলো পড়ে গেল, তামাম আলম পড়লো, কেন পড়লো, কি পড়লো? অর্থাৎ যেই মুহূর্তে আলমের রহমত দুনিয়াতে আগমন করছেন, আলম আনন্দে আত্মহারা হয়ে শুকরিয়াতেন একটা সেজদা আল্লাহকে দিয়েছে, সেজদা দিয়েছে আল্লাহকে, যেহেতু তামাম আলমের রহমত এই মুহূর্তে আসছে। কেবলা করলে কাকে? আমরা কেবলা করে খানা খাওয়া পারে না, কি করেন? খানা খাবারে কেবলা করেন না, মতো আসিল কাবা।
তো তামাম মাখলুক আল্লাহ রাসূলের আগমনের আনন্দ উৎসব আনন্দ ফুর্তি করলেন, শুকরিয়া আদায় করেন, সেজদা দিলেন। সেজদা লাগাতে কাবা লাগবে না, কাবা না হলে সেজদা করবে কি? তো কাবা ভাঙ্গি করে গেছেন। কোন দিকে বলছিল? হাকিকতান কিতাবে লেখে যে ঘরে রাসূল আগমন করছেন সেই দিকে গেছিল। এখানে হলো এই তামাম মাখলুক শুকরিয়া আদায় সেজদা আদায় করেছেন, কিবলা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আশিক রাসূল বলে আশুকা কাবা মুহাম্মদ, পরশুকা কাবা মুহাম্মদ, কাবাটা কাবা মুহাম্মদ। নাকি এটা অস্বীকার করবে? অস্বীকার করতে আছে। সকল কাবার কাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল যদি না হতেন আল্লাহ আল্লাহ করে প্রকাশ ও বিকাশ করতে না। আর এই রাসূলকে আমরা কোন দিকে দেখছি? রাসূল তামাম মাখলুকের রাসূল, নবীদেরও রাসূল, সকল নবী রাসূলদেরও রাসূল আমাদের রাসূল। আদরের নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বংশভাবে সিরিয়ালভাবে আসে, কিন্তু আদরের নবী সেটা স্বীকৃতি দিয়েছেন আল্লাহ বেহেশতের মধ্যে। আদম যখন বেহেশতে ভ্রমণ করছেন একা একা শান্তি পায় না, তৃপ্তি পায় না। যত আরামের খানা হোক, যত আরামের বিছানা হোক, একা কদিন টিকবেন? কতক্ষণ থাকতে পারবেন? কিন্তু সঙ্গী লাগে না? কথাবার্তা কাটে, সময় কাটা, মনে মনে সঙ্গী খুঁজতেছেন। এটা সঙ্গী হলে ভালো। এই খেয়াল করে বেহেশতের কাছে শুয়েছেন, অন্তরের খবর কি আল্লাহ জানেন না? বেহেশতের কাছে শুয়েছে সেই গুণ থেকে উঠে দেখে যে ডান পাশে শোয়া, বাম পাশে শোয়া, কি সুন্দর বসে আজ তোমারই জগতি নেই। খেয়াল করছেন? কে? হাওয়া। কে? হাওয়া। দেখা একটা আকর্ষণ আছে না? কি সুন্দর চেহারা। আল্লাহ আদম তোমার জন্য তৈরি করছি সঙ্গিনী। তুমি যে সঙ্গী খুঁজতেছ তোমারও সঙ্গিনী। আমার জন্য সঙ্গীত আদর মোহব্বত সাবধান, কাছে যায় না, গায়ে হাত দিও না। এখনো হালাল হয়নি। যদি হাত দিবে আনন্দ করবে এখনো হালাল হয় নাই, সাংঘাতিক কথা। তাহলে হালাল করতে হলে কিভাবে করতে হবে? মরণের থাকি হালাল হয় দিদি, দিদি কি মরণের হালাল হলো? মানে এটা হালাল হলো কেমনে? বেশ থেকে টাকা পয়সা লেনদেন টেনদেন কিছু আছে যাতে হালাল করবো কেমনে? আল্লাহ কয় হালাল যদি করতে চাও আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। সেই হাদিসে প্রমাণ আছে 10 বার, মতান্তরে 25 বার দুরূদ শরীফ পাঠ করছে, তারপরে হাওয়া হালাল হয়েছে। এখানে কি স্বীকার দিতে হয়েছে? নবী স্বীকার করে দুরূদ শরীফ পাঠ করছে, তাহলে কিন্তু হালাল হয়েছে। বুঝেছেন? এখন তাহলে আদমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা নূর, আর বলতে হবে নূরের নবী। কিষণ নূরের নবী। দেহের কোন ছায়া ছিল? আমাদের দেহে ছায়া আছে, তাহলে কি আমাদের মতো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। শেষ কথা যেহেতু আমি সব কিছু হুকুম আছে 12টা পর্যন্ত, এরপরে তার কদম বাইবার ক্ষমতা নাই, হুকুমটা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নির্দেশ কি? আল্লাহ কতটুকু হুকুম আছে বলো। সরাসরি আল্লাহ করে বলো তুমি যে আমি তোমাদের মধ্যে একজন বাশার, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আছে। তাহলে এখানে কি বোঝা গেল? বাশার বলতে সুরতকে বোঝা। রাসূলের ব্যাখ্যা বিশ্লেষণ কিয়ামত পর্যন্ত গুণগান করে শেষ করতে পারবে তো? পুরা কোরআনটা তো রাসূলের জীবনী। আমাদের আয়েশার কাছে আয়েশা সাহাবীরা কয় হুজুর আম্মা আমাদেরকে একটু রাসূল সম্বন্ধে কিছু বলেন। হুজুর আমাদের আয়েশা কয় তুমি কি কোরআন, তোমরা কি কোরআন শরীফ পড়া পড়ি? তো পুরো কোরআনটাই তার জীবনী, পুরো কোরআনটাই তার জীবনী। একটা আয়াতের ব্যাখ্যা যদি কিয়ামত পর্যন্ত শিখেন সর্বমোট রাসূলের জীবনী শেষ করতে পারবেন, এটা কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। সোজা কথা শেষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মধ্যে একজন বাশার, ইউহা ইলাইয়া, আমার প্রতি আছে। কি বলছেন? বাশার বলতে সুরতকে বোঝায়। রাসূলের 4টা মাকাম স্বাভাবিকভাবে রাসূল সম্বন্ধে জানতে হলে মাকাম জানতে হবে। মাকাম, মাকামে ওজুদ, মাকামে মাহমুদ, মাকামে শুহুদ, মাকামে মাসুদ। এটা এক একটা মাকামের ব্যাখ্যা কয়েক ঘন্টার সময় দরকার, ওটা সম্ভব। এই ভাষা বলতে সুরতকে বোঝায়, হাকিকতান না। সুরতে আমার মতো, হাকিকতান আমার মতো। জায়েদুন কাল আসাদে, জায়েদ সিংহের মতো। জায়েদ কি সিংহ? বাবা লোকটা বাঘের মতো দেখা যায়। লোকটা কি বাঘ হলেও কেউ বাঘ করবে? কোনো বাঘ করলে
মতো আর বাদ খুবও এক কথা, বলো তোমাদের মতো একজন ভাষা, কিন্তু সাবধান, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি ওহী, যার কাছে ওহী আসে আর যার ওহী আসে সে কি এক? কেউ যদি এক করতে চান ঈমান বরবাদ হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে বলেন আমাদের মতো মানুষ, আমাদের দেহে ছায়া আছে, রাসূলের দেহে ছায়া নাই, এই পর্যন্ত। যার ছায়া নাই আর যার ছায়া যদি দেখি এক হইতে পারে, কোনোদিন না, কোনো আকল মানে কথা বলতে পারে না। ভবিষ্যতে হুজুরে আসার আলোচনা করবো, বক্তারা আছেন, আমার হুকুম শেষ 12টা। আমি যা করছি ভুল বান্ধি তাড়াতাড়ি করছি, একটু এলোমেলো হতে পারে, ভুল বান্ধির জন্য লাগাতে ক্ষমা চাই, মাফ করে দিন। আসসালামু আলাইকুম।